বাশার মানে মাটি নয়, বাশার মানে মানুষের আকৃতি। হতে পারে মাটির আদম আলাইহিস সালাম, হতে পারে হাড়ের হাওয়া আলাইহিস সালাম, হতে পারে ফুলের ঘ্রাণের ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম, হতে পারে এক ফোঁটা পানির আমরা সাধারণ মানুষ, হতে পারে নূরের। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কোরআন শরীফে আমার আল্লাহ বললেন আমরা কিসের কথা বলেন না কেন? আমরা পানি। আদম কিসের? আম্মা জান হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেন তিনি হাড়ের তৈরি। কিসের? জোরে বলেন। মুসলিম শরীফ খুললেই পাবেন 3096 নম্বর হাদিস। প্রায় 65টি হাদিসকে থেকে তবে আসছে এই হাদিস। খুলিকাত মিন দিলাইন, আম্মা জান হাওয়াকে তৈরি করা হয়েছে পাঁজরের বাঁকা হাড় থেকে। সুবহানাল্লাহ পড়বেন না? একই মানুষ বাশার আদম আলাইহিস সালাম তিনি মাটি দিয়ে তৈরি, একই মানুষ বাশার হাওয়া আলাইহিস সালাম তিনি হাড় দিয়ে তৈরি, একই মানুষ বাশার হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম তিনি হলেন ফুলের ঘ্রাণ দিয়ে তৈরি। ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা। আমার আল্লাহ পাক বলেন কোরআন শরীফের সূরাতুল মরিয়ম 17 নম্বর আয়াত। কত নম্বর? 19 নম্বর সূরা 16 নম্বর পারার প্রথমে সূরা কাহাফের পরেই এই পার সূরা কাহাফের 110 আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো বাশার। আর বাম পাশে সূরাতুল মরিয়ম 17 নম্বর আয়াত আমার হযরতে জিবরাইল আলাইহিস সালাম নূরের ফেরেশতাকে বাশার বানায়া আমি মরিয়মের কাছে পাঠিয়ে দিলাম। জিবরাইলের নামে বাশার ব্যবহার হলো। বাশার মানে যদি মাটির মানুষ হয় ওই দিনের জন্য জিবরাইলও মাটি। ভাইজানেরা আমার বাশারের ব্যাখ্যা বুঝেন নাই। বাশার মানে মাটি নয়, বাশার মানে মানুষের আকৃতি। হতে পারে মাটির আদম আলাইহিস সালাম, হতে পারে হাড়ের হাওয়া আলাইহিস সালাম, হতে পারে ফুলের ঘ্রাণের ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, হতে পারে এক ফোঁটা পানির আমরা সাধারণ মানুষ, হতে পারে নূরের। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা রে, যেই নবীর সম্পর্কে বলতে চাও তোমাদের মতো, যেই নবীকে মাটির মানুষ বানাতে চাও, তার উপর ভিত্তি করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে মদিনা অবতীর্ণ সূরা দিয়ে দিলাম। সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা। সূরাতুল মায়েদা মাশাআল্লাহ ভাই আসছেন, আসেন। সূরাতুল মায়েদা আয়াত শরীফ নম্বর 15 মদিনায় অবতীর্ণ সূরা। এই সূরাকে খণ্ডন করার কোন আয়াত নাই, এই সূরাকে খণ্ডন করার কোন আয়াত নাই, নাসেখ আয়াত মানসুখ করার কোন আয়াত নাই। আমার আল্লাহ বলেন কদ জাআকুম, তোমাদের নিকটে এসেছেন একজন পুরুষ, হুয়া জমির মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, নূরুন, সেই পুরুষটি হলো নূর। এ পুরুষের চরিত্র, এ পুরুষের পরিচয় হলো ওয়া কিতাবুম মুবিন, একটা স্পষ্ট কিতাব নিয়ে তিনি নাজিল হয়েছে। স্পষ্ট কিতাব কোরআন নিয়ে যিনি নাজিল হয়েছেন ওই পুরুষ মানুষটি নূর। এই পুরুষের ব্যাখ্যা করেছেন قال আব্দুল্লাহ ইবনে আব্বাস ফি হাযিহিল আয়াতি নূর ইয়ানি নূরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা قال আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ ফি সূরাতিল মাইদা قد جاءكم من الله نور وكتاب مبين। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, নবীজির আপন চাচা আব্বাসের ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন কোরআন শরীফে সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা মদিনা অবতীর্ণ সূরা। এই সূরায় যে কদ জাআকুম মিনাল্লাহি নূর বলা হয়েছে, এ নূর কোরআন নয়, এ নূর হাদিস নয়, এ নূর হেদায়েত নয়, এ নূর হলেন নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের ভাষা ব্যাখ্যা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস সাহাবী বললেন নবী নূর। নবী কি?
নূর। কোরআনও বলল নূর, আব্দুল আব্বাস বলেন নূর, আমার নবী বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা, সর্বপ্রথম তোমার নবীর নূর তৈরি করা হয়েছে। নবীও বললেন নূর। আমরা যার ব্যাটারি তিনটি পড়া মৌলবীরা বলি নবী মাটি। বলুন সোনার ভাইয়েরা, কোরআনের আয়াতকে আপনি হাদিস দিয়ে আপনি যুক্তি দিয়ে খণ্ডন করবেন কেমনে হয়? নবীর রক্ত নাই, নূরের রক্ত হয় না, মাটির রক্ত হয়, কি কোন কত যুক্তি, কি যুক্তি সেটিং করে কয় যে আমরা মানুষ, আমাদের রক্ত হয়, আমাদের রক্ত আছে, নবীর তো নূর, তারও তো রক্ত ছিল, তার নূরের রক্ত হয়। আচ্ছা মাটির রক্ত আছে নাকি? আমরা খোঁড়েন তো মাটি, তাহলে মাটির যদি রক্ত বের করা পারে আল্লাহ, তা নূরের বের করা পারে না? ও ক্ষমতা আল্লাহ নাই। এতই বুদ্ধি ঢিকি, কি কথা? আরে মাটি থেকে যদি রক্ত বের করা পারে, মাটি থেকে যদি বীর্য বের করতে পারে, আল্লাহ নূর থেকেও বের করতে পারে। ও ক্ষমতা আল্লাহর 100%। এখানে কেন কেমনে কিভাবে? আল্লাহ বলেন নূর, নবী বলেন নূর, সাহাবী বলেন নূর। ক্লিয়ার কথা? ঠিক না ঠিক? এরপরে আর নতুন করে মাটি বলার কোনো অবকাশ নাই। যদি বলা হয় কোরআন অস্বীকার হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন নূর, এ নূরের ব্যাখ্যা করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস। তাও আসছে কোথায়? তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস 3য় খণ্ড 77 পৃষ্ঠা, তাফসীরে মাআনুত তানজিল 1ম খণ্ড 447 পৃষ্ঠা, তাফসীরে মাদারিকুত তানজিল 1ম খণ্ড 457 পৃষ্ঠা, তাফসীরে মাজহারি 3য় খণ্ড 68 পৃষ্ঠা, তাফসীরে আপনার সফাতুত তাফসীরে আসছে, তাফসীরে কুরতুবিতে আসছে, খজনে আসছে, বাগবিতে আসছে, দুররে মনসুরে আসছে, তাফসীরে গলায়েবুল কোরআনে এসেছে, তাফসীরে রুহুল বয়ানে এসেছে, তাফসীরে আবি সাউদের 3য় খণ্ড 18 পৃষ্ঠায় এসেছে, তাফসীরে কাবীর সবচাইতে বড় ফখরুদ্দিন রাজি লিখিত সবচাইতে বড় তাফসীর গ্রন্থ 30 খণ্ডে বিভক্ত আরবি ভলিউম, তার 11তম খণ্ড 189 পৃষ্ঠায় এসেছে। তাফসীরে জালালাইন শরীফ 2 জালাল লিখেছেন, সব মাদ্রাসায় পড়ানো হয়, 97 পৃষ্ঠায় এসেছে। কলা আব্দুল্লাহ ইবনে আব্বাস প্রায় 350টি তাফসীর কিতাবে এসেছে। আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন কোরআন শরীফের সূরাতুল মায়েদা, এই মদিনায় অবতীর্ণ নাসিক আয়াত, এই 15 নম্বর আয়াতের নূর কোরআন হাদিস নয়, হেদায়েত নয়, এই নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরামের মত মানবেন নাকি আমাদের মতো 2 নম্বর মুন্সির মত মানবেন? কোন? সাহাবায়ে কেরামের মত মানতে হবে না? শেষ করে দিচ্ছি।